অদিতি বংশী দেবরাজ চক্রবর্তীর হয়ে সওয়াল, নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নাম না করে সিপিএম নেতাকে বিঁধলেন তৃণমূল সাংসদ। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এক প্রবীণ আইনজীবীরই এবার দুর্নীতিতে অভিযুক্তের পক্ষে সওয়াল। এক প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তার স্বামীর পক্ষে আদালতে সওয়াল করতে দেখা যাচ্ছে তাঁকে। ওই প্রবীণ আইনজীবী আদালতে দাবি করেছেন 32,000 প্রাথমিক শিক্ষক দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন। ওই একই ব্যক্তি আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষেও দাঁড়াচ্ছেন। প্রশ্ন উঠছে, তবে কি ওই প্রবীণ আইনজীবী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাছাই করা? প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি এবং সিপিএম এর মধ্যে কোনো সমঝোতা তৈরি হয়েছে, নাকি রাজনৈতিক অবস্থান এবং আইনি লড়াই সম্পূর্ণ ভিন্ন সমীকরণে পরিচালিত হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহে মোট 4 জন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। আর এবার গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর। 2021-এ ভোটের পরে সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর পার্থ ভার্মা। দক্ষিণদাড়িতে দোকান দখলের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কি অভিযোগের পরিপ্রেক্ষিতে সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো? দেখো, জানিয়ে রাখি যে দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু ভার্মা তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হয়, বিধাননগর কোর্টে তোলা হয় এবং সেখানে তাকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কি অভিযোগ, যে 2021 সালে যে ভোট সন্ত্রাসের অভিযোগ বারবার উঠেছিল তৎকালীন শাসক দলের বিরুদ্ধে, সেই 2021 সালে এই 35 নম্বর ওয়ার্ডের, অর্থাৎ যে ওয়ার্ডের কাউন্সিলর তিনি, সেই ওয়ার্ডের 5 নম্বর শাস্ত্রীজি কলোনি মোড়, সেখানে একটি দোতলা বাড়ি ছিল। সেই বাড়ির একতলাতে মূলত পুলক দত্ত নামে এক ওষুধের ব্যবসায়ী, তার ওষুধের দোকান ছিল এবং সেখানে হোমিওপ্যাথি ওষুধের ডিলারশিপ তিনি নিয়েছিলেন। সেখান থেকে সমস্ত জায়গাতে সেই হোমিওপ্যাথিক ওষুধ তিনি ডিস্ট্রিবিউট করতেন। সেই দোকানকে পুরোপুরি ভাঙচুর করে জবরদখল করে সেখানে টিএমসি বা তৃণমূলের পার্টি অফিস বানানো হয় এবং সেই পরিপ্রেক্ষিতে সেই সময়ও অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু সেই সময় কোনো গ্রেফতার করা হয়নি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ফের নতুন করে একটি অভিযোগ করা হয় পরশুদিনকে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র 2021 সাল নয়, এই মালিকের যেটা বক্তব্য যে 2019 সালেও তার এই যে বাড়িটি, সেই বাড়িটি দখল করার পরিকল্পনা ছিল। সেই সময়ও একবার ভাঙচুর করার চেষ্টা করেন কাউন্সিলর এবং তার অনুগামীরা, কিন্তু সেই সময় কোনো ক্রমে তিনি দোকানঘর বাঁচাতে পেরেছিলেন এবং পুরোপুরি রেস্টোরেশন করে সেখানে ফের তিনি দোকান করছিলেন। এবং এরপরে 2021 সালের 2রা মে যখন রেজাল্ট আউট হয়, তখন বিভিন্ন জায়গায় যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছিল তার বলি কিন্তু হয়েছিল। তার দোকান, পুরো দোকানঘর ভাঙচুর করা হয়, সমস্ত জিনিসপত্র বাইরে এনে ফেলে দেওয়া হয় এবং তারপরে তাকেও বেধড়ক মারধর করে দোকানঘরটি পুরোটাই তৃণমূলের পার্টি অফিস বানিয়ে নেওয়া হয়। সেই দোতলা পার্টি অফিসের ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে পুরো পার্টি অফিসটাই জবরদখল করে নেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই অভিযোগ দায়ের করা এবং তার জন্যই এই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র এই অভিযোগ নয়, এছাড়া যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হুমকি, তোলাবাজি সহ অসামাজিক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগও তার বিরুদ্ধে কিন্তু ধীরে ধীরে আসছে। আরও একাধিক অভিযোগ কিন্তু থানাতে জমা পড়ছে। তো সব মিলিয়ে টিঙ্কু ভার্মাকে আপাতত এই দোকানটি দখল করার জন্য, তৃণমূলের পার্টি অফিস করে দেওয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয় এবং তাকে আজকে কোর্টে তোলা হলে 14 দিনের ফুল টার্ম জেসি বা জুডিশিয়াল কাস্টাডি ডিমান্ড করা হয় এবং অবশেষে 14 দিনের জেল কাস্টাডি তার কিন্তু সেই যে আবেদন সেটাকে কিন্তু গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ সুকান্ত। এদিকে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার। তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার সম্রাট বড়ুয়া। এক সপ্তাহে বিধাননগর পুরসভার এই নিয়ে 4 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো। ধৃত তৃণমূল কাউন্সিলরের 6 দিনের পুলিশ হেফাজত। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে এই রঞ্জন পোদ্দারের বিরুদ্ধে। এরপর সোমবার গ্রেফতার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল। 15ই মে ধৃত দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। প্রমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় সমরেশ চক্রবর্তীকে। আর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল নেতা। অভিযুক্ত দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। দেখুন, প্রথমত হচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছেন, কারা গ্রেপ্তার হচ্ছেন, যাদের বিরুদ্ধে
হয় পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ আছে, অথবা যাদের বাড়ি খুঁজে সরকারি ত্রিপল, সরকারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কারো বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে একজন এমএলএ, তৃণমূলের এমএলএ, তার ছেলের ঘরে পিস্তল পাওয়া গেছে। তো চারটিখানি কথা নয়, মানুষের জীবনহানি হতে পারে যে কোনো সময়। তো অতএব এই ধরনের ব্যক্তি অ্যারেস্ট হবে না তো কে অ্যারেস্ট হবে বলুন? আমরা বছরের পর বছর দেখেছি আমাদের কর্মীরা গাঁজা কেসে দিনের পর দিন জেলের ভেতরে থেকেছে। শুধু তাই নয়, যত গাঁজার কথা আমরা দেখেছি পুলিশের কাছে থাকার কথা, কিন্তু সেই গাঁজা যদি পুলিশ সব একসাথে নিয়ে আসে না, পশ্চিমবঙ্গে গাঁজায় ভরে যাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।